আমাদের সকল রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ডের যিনি অনুপ্রেরণার উৎস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার প্রথম মন্ত্রিসভায় প্রথম স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন আমার বাবা, এবং তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের প্রথম মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি দায়িত্ব পাওয়াতে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গঠনের শুরুতেই, আজকে 50 বছর আগে, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান থেকে শুরু করে আমরা স্লোগান দিয়েছি কোটা না মেধা, মেধা মেধা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান 50 বছর আগে এই বাংলাদেশকে যখন পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই মুহূর্তেই তিনি জানতেন যে মেধা ছাড়া, মেধার মূল্যায়ন ছাড়া কোনো সঠিক নেতৃত্ব গড়ে উঠতে পারে না, এবং মেধাবী নেতৃত্ব ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়। আপনি যদি সেই সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার দিকে তাকান, দুইজন শীর্ষ চিকিৎসকের কথা বললাম, সেই সময় শীর্ষস্থানীয় নামকরা ইঞ্জিনিয়ার ছিলেন ডক্টর ইকবাল মাহমুদ, পরবর্তীকালে তিনি বুয়েটের ভাইস চ্যান্সেলর হয়েছিলেন, সেই মানুষজনকে তিনি রাজনীতিতে নিয়ে এসেছিলেন। ডক্টর ফসিউদ্দিন মাহতাব একজন ছিলেন, কৃষি মন্ত্রী হয়েছিলেন। এই ধরনের বিভিন্ন পেশার মেধাবী মানুষদের সমন্বয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভা গড়ে উঠেছিল। প্রায় 50 বছর পরে আপনি যদি আমাদের বর্তমান মন্ত্রিসভার দিকে তাকান, জনাব তারেক রহমান সাহেব যখন গঠন করেছেন, আমরা তো একটা বিশেষ প্রেক্ষাপটে, ঠিক 75-এর পরে 77 যেমন এসেছিল, ঠিক একইভাবে এই দীর্ঘ ফ্যাসিস্ট সংগ্রামের পরে 72-75-এ আওয়ামী বাকশালী দুঃশাসনের বিপরীতে জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গায় যেমন 77-এ বিএনপিকে দায়িত্ব নিতে হয়েছিল, একইভাবে এই 15 বছরে সেই আওয়ামী লীগের একই ধরনের ফ্যাসিস্ট আচরণ, একই রকমের দলীয়করণ, একই রকমের দেশকে মেধাশূন্য করার প্রক্রিয়ার বিপরীতে দাঁড়িয়ে আমরা 17 বছর বাংলাদেশের মানুষের মধ্যে একটি মেধাভিত্তিক সমাজের আকাঙ্ক্ষাকে জাগ্রত রেখেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অফিসিয়াল রাজনৈতিক জীবনের বিএনপি প্রতিষ্ঠার, বিএনপির সভাপতি হিসেবে, আহ্বায়ক হিসেবে প্রথম দিনটিতেই তার যে 20-25 জনের যে মানুষজনকে নিয়ে তিনি যে কোর কমিটিটি গঠন করেছিলেন, বিএনপির যে আহ্বায়ক কমিটি গঠন করেছিলেন, সেই শীর্ষ পর্যায়ে বাংলাদেশের দুইজন মেধাবী এবং জনপ্রিয় চিকিৎসককে তিনি বেছে নিয়েছিলেন তার নেতৃত্বের টিমের ভেতরে। এর মাধ্যমে তিনি স্বীকৃতি দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করা থেকে শুরু করে সেই সময় অবধি বাংলাদেশের যে পেশাগুলোর পেশাজীবীরা শুধু তাদের পেশাকেই নয়, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এই সমাজকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা অর্জন করেছিলেন, সেই সদ্য স্বাধীন হওয়া এবং পরবর্তীকালে আওয়ামী বাকশালীদের 3 বছরের দুর্নীতি এবং স্বৈর শাসনের জাতাকলে পিষ্ট বাংলাদেশে যে নতুন নেতৃত্ব তিনি তৈরি করতে চেয়েছিলেন, সেখানে তিনি চিকিৎসকদের রেখেছিলেন সকলের সামনে।